তরুণরা আজকাল আমরা যারা ফেসবুক প্রজন্ম আছি, ফেসবুক প্রজন্ম, ইউটিউব প্রজন্ম, টিকটক প্রজন্ম, টুইটার প্রজন্ম, ইনস্টাগ্রাম প্রজন্ম, যে প্রজন্ম হাতে আজকাল প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়া প্রজন্মের লোকদের জন্য, তরুণদের জন্য ভালো কাজ করার যেরকম অপার সম্ভাবনা আছে, আল্লাহর কাঠগড়ার অনেক বড় আসামি হওয়ার ভয় আছে। আল্লাহর কাঠগড়ার আসামি হওয়ার ভয় অনেক আছে। কারণ ফেসবুক, ইউটিউব এবং এই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো আমাদের যুবক ভাইরা যারা আছেন, আপনাদেরকে বিশেষভাবে বলছি, আপনাদের অনেকের জন্য এগুলো হয়ে গেছে নিছক বিনোদনের একটা প্ল্যাটফর্ম। কিভাবে মজা করবেন, কিভাবে রসিকতা করবেন, কিভাবে আনন্দ বিনোদন করবেন, এ হলো চিন্তা। ভালো কথা, আপনি এখান থেকে রসিকতা করেন, আনন্দ বিনোদন করেন, এটা নাজায়েজ না। কিন্তু আপনার রসিকতা করতে গিয়ে যদি অন্য কোনো মানুষকে আক্রমণ করেন, কারোর চরিত্র হনন করেন, কারোর অধিকার নষ্ট করেন, তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনি অপরাধী হয়ে গেলেন। আমরা অনেকে, বিশেষ করে যারা ফেসবুক ইত্যাদিতে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি সক্রিয়, এই লোকগুলোকে দেখা যায় তারা এই ব্যাপারে তাদের কোনো বাজ বিচার নাই, এই ব্যাপারে তাদের কোনো সেন্স নাই, হুঁশ নাই, মাথা কাজ করে না, তারা টেরই পায় না যে তাদের নিজের অজান্তে তারা কাবিরা গুনাহ করে ফেলছে। ধরুন কথার কথা, একজন মানুষ তিনি কোনো ভুল করেছেন, তার ভুলটা নিয়ে আপনি ট্রলবাজি করতেছেন, আপনি মজা করতেছেন, আপনি মিম বানাচ্ছেন, আপনি তার ওইটা নিয়ে আপনি রোস্টিং ভিডিও বানাচ্ছেন, সমালোচনা করতে গিয়া তার চরিত্র হনন করছেন, তার নামে বাজে ট্যাগ দিচ্ছেন, তার ছবিকে বিকৃত করে একটা পোস্ট বানাইতেছেন, তাকে ব্যঙ্গ করে বিভিন্ন কথা বলতেছেন, তার ব্যক্তিগত বিষয় নিয়ে সন্দেহমূলকভাবে নানা রকমের আপত্তিকর ট্যাগ দিচ্ছেন, মন্তব্য করতেছেন, হাহা করছেন, মজা করছেন। ভাইরা আমার, কোনো মানুষের চরিত্র নিয়ে মজা করা এটা হারাম। কেমন হারাম? কোনো মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করা যেরকম হারাম, কাউকে নিয়ে এরকম হাসি ঠাট্টা মজা করা, অপমান করা, তুচ্ছতাচ্ছিল্য করা, অসম্মান করা, তার মর্যাদা হানি করা, এরকম হারাম এবং গুনাহের কথা। এটা আমার কথা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, আজকের এই দিনটা যেরকম সম্মানিত, আজকের এই জায়গাটা যেরকম সম্মানিত, এই মাসটা যেরকম সম্মানিত, আরাফার ময়দানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ঠিক একই রকম তোমাদের প্রত্যেকের রক্ত এরকম সম্মানিত, একজন আরেকজনের রক্ত ঝরাতে পারবে না। তোমাদের প্রত্যেকের মর্যাদা, ইজ্জত, সম্মান এরকম সম্মানিত, কারোর ইজ্জত নষ্ট করা যাবে না। অতএব কোন মুসলমানের ইজ্জত যদি আপনি নষ্ট করেন ফেসবুকে, একজনকে নিয়ে ট্রল করতেছেন, সব বন্ধু মিলে, সব দোস্ত মিলে, হয়তো বেচারা ভুল করেছে, ভুল করলে তার গঠনমূলক সমালোচনা অবশ্যই করতে পারেন। বিশেষ করে বয়সে যারা তরুণ, তাদের কাছে মনে হয় এইরকম পাগলামি ছাগলামি করা, এরকম উল্টাপাল্টা করা, এটা বোধহয় আমাদের রাইট। ভাইরা আমার, মানবিক মূল্যবোধ আজকাল হারিয়ে গেছে। একজন 12, 14, 16 বছরের কিশোর কিংবা 17, 18 বছরের তরুণ, তার কাছে বয়সে তার বাপের সমান অথবা তার চাইতে হয়তো বড়, এরকম মানুষকে নিয়েও অনেক বাজে মন্তব্য আমরা করছি। সবচেয়ে লজ্জা লাগে যখন ইসলামের নাম দিয়া, ইসলামের লেবাস পরে ফেসবুক ইত্যাদিতে দেখা যায় কথার কথা কোনো নায়িকা, তিনি হারামে লিপ্ত, অশ্লীলতায় ডুবে আছেন, সমাজের অনেকের নষ্টের কারণ হয়ে আছেন, তাই বলে তাকে নিয়ে আপনি বাজে মন্তব্য করলেন, তার মনে আঘাত দিয়ে অযথা তাকে খোঁচাখুচি করলেন এবং গালিগালাজ করলেন। আপনি মনে করতেছেন আপনি ইসলামের খেদমত করতেছেন, অথচ এগুলো ইসলামের খেদমত হতে, আপনি গঠনমূলক সমালোচনা করেন, আপনি তাকে নসিহত উপদেশ করেন, কিন্তু সেটা আপনি করছেন না।